x plus 2 divided by x minus 4 less than equal to 3. So আমাকে বলা হয়েছে যে x এর মান কত হলে 3 এর চেয়ে ছোট হবে। এখন কোশ্চেনটা পড়ে মনে হচ্ছে যে এই ধরনের ফ্র্যাকশনাল ইনইকুয়ালিটি সলভ করা খুবই সোজা। x মাইনাস 4 কে আমি এই সাইডে নিয়ে এলাম, নিউমারেটরে নিয়ে এলাম, তারপর যে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আসলে ব্যাপারটা এমন না, কারণ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পুরো সাইডের ভ্যালুটা যখন ধরে নেন যে 4, হ্যাঁ সাপোজ এই পুরো সাইডের ভ্যালুটা যদি 4 হয় এবং 4 যদি লেস দেন ইকুয়াল টু 3 হয়, তাহলে জিনিসটা কি ভ্যালিড হবে? না। এই কারণে আমার কোশ্চেনে বলা হয়েছে যে x এর মান কত হলে 3 এর চেয়ে সমান হবে এবং ছোট হবে। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো যে এই পুরো জিনিসটাকে আমি স্কয়ার করব, মানে এই যে ডিনোমিনেটরটা আছে x 4 হোল, হ্যাঁ এই পুরো জিনিসটাকে আমি হোল স্কয়ার করব। হোল স্কয়ার করলে কি হয়? হোল স্কয়ার করলে আমার জিনিসটা পজিটিভ আসে। যখন আমার জিনিসটা পজিটিভ আসে তখন কি হয়? সাইন চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম আসে। সো আমি এই জিনিসটাকে হোল স্কয়ার করব। হোল স্কয়ার করে কি করব? ইনইকুয়ালিটি সাইনের দুই সাইডকে আমি মাল্টিপ্লাই করব। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে সমস্যা হতে পারে যে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। x plus 2 divided by x minus 4, ডিনোমিনেটরটা আমার সেম থাকবে, ইনটু x minus 4 whole square less than equals to 3 into x minus 4 whole square. পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো যে নিউমারেটরে x minus 4 আর ডিনোমিনেটরে x minus 4 আমি ক্যান্সেল আউট করতে পারি। ডিনোমিনেটরের x minus 4 যখন ক্যান্সেল আউট হয়ে যায় তখন নিউমারেটরে জাস্ট একটা x minus 4 থাকে। less than equal to sign 3 into x minus 4 whole square. পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো x plus 2 into x minus 4 ব্র্যাকেট ক্লোজ। আমি পুরো সাইডটাকে আমি এই বাম সাইডে নিয়ে আসব, ইনইকুয়ালিটি সাইডের বাম সাইডে নিয়ে আসব। সো সাইড চেঞ্জ হলে কি হয়? আমার সাইনও চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু ম্যাথমেটিক্যালের একটা বা ম্যাথমেটিক্সের একটা কমন সেন্স। less than equals to 0, আমি যে কাজটা করতে পারি পরের স্টেপে সেটা হলো x minus 4 কে আমি কমন নিব বা কমন ফ্যাক্টর হিসেবে নিব। x minus 4 ব্র্যাকেট ক্লোজ, x প্লাস, আমি থার্ড ব্র্যাকেট শুরু করেছি, x plus 2 minus 3 into x minus 4 less than equals to 0. পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি x minus 4 into x plus 2 minus 3 এর সাথে minus x multiply, সরি minus 3 এর সাথে x মাল্টিপ্লাই করলে কি আসে? minus 3x। minus 3 এর সাথে minus 4 মাল্টিপ্লাই করলে কি আসে? plus 12, কারণ নেগেটিভের সাথে নেগেটিভ মাল্টিপ্লাই করলে কি আসে? পজিটিভ আসে। খুবই বেসিক ভাবে আমি বোঝাচ্ছি। এবং পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো x minus 4 x minus 3x minus 2x plus 14 less than equals to 0. সো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার লেখার পর্যাপ্ত স্পেস নেই, এই কারণে আমি কিছু স্টেপস আমি মুছে দিচ্ছি যাতে আমি আমার ফাইনাল অ্যানসারটা বের করতে পারি। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো যে x minus 4
যদি একটা জিনিস খেয়াল করে দেখেন যে -2x + 14 এই পুরো জিনিসটাকে যদি আমি -2 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসবে x - 7। মজার বিষয়টা হলো যখন আমি দুই সাইডকে আমি -2 দিয়ে ডিভাইড করেছি তখন আমার ইনইকুয়ালিটি সাইনটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো ইনইকুয়ালিটি সাইন লেস দেন ইকুয়াল টু আছে, সেটা আমার গ্রেটার দেন ইকুয়াল টু সাইন হয়ে যাবে। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি একটু কোয়াড্রেটিক গ্রাফ একে আমি আমার ইনইকুয়ালিটিতে বা আমার প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। এই কারণে আমি পুরো স্টেপটা মুছে দিব, প্রত্যেকটা স্টেপ আমি মুছে দিব যাতে আমার কোয়াড্রেটিক গ্রাফ আঁকতে সুবিধা হয়। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি, আমি একটা ইনইকুয়ালিটি গ্রাফ আঁকলাম এবং আমি একটা ইনইকুয়ালিটি না, আমি একটা কোয়াড্রেটিক গ্রাফ আঁকবো এবং আমার কোয়াড্রেটিক গ্রাফটা হবে এইরকম, কারণ x এর সামনে একটা +1 আছে এবং এখানে একটা x আছে, এর সামনে একটা +1 আছে। এই কারণে কি হয়েছে, আমার কোয়াড্রেটিক গ্রাফটা হ্যাপি স্মাইলিং ফেস হয়েছে। সো এটা হবে কি, এটা হবে হলো আমার 4, এইটুকুন হবে আমার 7, বিকজ x - 4 = 0, ক্রিটিক্যাল ভ্যালু আসে আমার x = 4 এবং ক্রিটিক্যাল ভ্যালু আমার x = 7। সো এটা হলো আমার x অ্যাক্সিস, এটা হলো আমার y অ্যাক্সিস। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে at y axis x = 0, so 4 into -7, তাহলে ঘুরে ফিরে কি আসে 28। কেন? ওই যে নেগেটিভ নাম্বারের সাথে নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করেছে, এই কারণে আবার ঘুরে ফিরে পজিটিভ এসেছে। গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তার মানে কি x অ্যাক্সিস এর উপরে হবে। আমার x অ্যাক্সিস এর উপরের অংশটা আমি শেড করেছি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার শেডের রিজনটা হলো 4 এর বাম সাইডে আর হলো 7 এর ডাইন সাইডে। সো আমার ফাইনাল রেজাল্টে কি হবে? ফাইনাল রেজাল্টটা হবে x less than 4 or x greater than equals to 7। এখন আমি এই সাইডে ইকুয়াল টু সাইনটা দিলাম না কেন? আমি এই সাইডে ইকুয়াল টু সাইনটা দিলাম না হলে এই কারণে যে আমি যদি x এর জায়গায় 4 বসাই তাহলে কি আসবে, আমার 4 - 4 = 0। এখন ডিনোমিনেটরে যদি 0 আসে তাহলে আমার পুরো ফ্র্যাকশনটাই আনডিফাইন্ড, এই কারণে আমি ইকুয়াল টু সাইনটা বসাইনি। সো এটাই হলো আমার অ্যানসার। থ্যাংক ইউ সো মাচ।